সবাইকে বাংলার নববর্ষের শুভেচ্ছা। পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আসলে পহেলা বৈশাখ হচ্ছে আমাদের বাঙালিদের জন্য নতুন বছরের একটা আগমন। এবং পহেলা বৈশাখে আমরা অবশ্যই এটা আমাদের দেশীয় কালচার, এবং এটাতে বাঙালিরা খুবই মজা করে। এবং আমরা তো বিগত 4-5 বছর ধরে আমরা পহেলা বৈশাখ পালন করতে পারছি না। তো এইবারের পহেলা বৈশাখ পেয়ে তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। অলরেডি আমরা একটা প্রোগ্রাম করছি কালিনারি অ্যাসোসিয়েশন থেকে। তো কালকেও আমাদের প্রোগ্রাম আছে, এবং সারা দেশব্যাপী পহেলা বৈশাখের প্রোগ্রাম হবে। এবং এই বৈশাখকে ঘিরে আমরা বাঙালিরা খুব আনন্দ করি। মানে পান্তা খাওয়া সকালবেলা, তারপরে হচ্ছে লাল সাদা শাড়ি পরা, তারপর বিভিন্ন ধরনের কাঁচা ফুল পরে বাহিরে ঘুরতে যাওয়া, এটা আসলে খুবই মজার। আসলে পহেলা বৈশাখ এতদিন পাইনি, এই বছর পেয়ে মনে হচ্ছে আজকে তো একটা প্রোগ্রাম হচ্ছে, কালকেও প্রোগ্রাম করবো, মনে হচ্ছে যে অনেক আনন্দ লাগছে। পহেলা বৈশাখ মানে অনেকদিন পরে আমরা এনজয় করতে পারছি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে একসাথে এটা উদযাপন করি খুবই আনন্দের সাথে। এবং এই দিন কারোর সাথে কারো কোনো ক্ল্যাশ থাকবে না। মানে নতুন বছরকে আমরা সেই রকম ভাবেই বরণ করব, যে রকম ভাবে আমরা আসলে সবসময় একসাথে মিলেমিশে থাকতে চাই। বৈশাখ মানেই বাঙালি জাতির ঐতিহ্য। বাঙালিদের এই যে একত্রিত হওয়া, ধর্ম বর্ণ সবাই মিলে আমরা একসঙ্গে, এই যে একটা আনন্দ আনন্দ ভাব, একটা সারাটা দিন আমাদের খাওয়া দাওয়া, খুবই মজার একটা পরিবেশ তৈরি হয়ে যায়। এর জন্য আমি পয়লা বৈশাখে খুবই অপেক্ষায় থাকি কবে এই দিনটা আসবে, সবাই মিলে আমরা একসঙ্গে খাবো দাবো, আনন্দ করবো। এটাই নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক, এই কামনায় সবাইকে বাংলার নববর্ষের শুভেচ্ছা। পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি যেহেতু একজন রন্ধনশিল্পী, সেই হিসাবে রান্নার সাথে পয়লা বৈশাখের অনেক ওতপ্রোতভাবে জড়িত। শুধু যে রান্না তা না, এখানে আছে বিভিন্ন কলাকৌশলী, সাংস্কৃতিক অনেক কিছু অনুষ্ঠান। আমাদের রান্নার জগতে এই পহেলা বৈশাখ নিয়ে এত সুন্দর সুন্দর রান্নার বিশ্লেষণ, রান্নার উদযাপন, খাবারের যে একটা ধারাবাহিকতা চলছে, এটা শুধু আজকে কিংবা গতকালকে পর্যন্ত নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। সেই বাদশার আমল থেকে এই পর্যন্তই চলে যাচ্ছে। আমাদের এই খাবারগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে, সেগুলো নিয়ে আমি কাজ করে যাচ্ছি। পয়লা বৈশাখে আমরা সবাই ইলিশ আর পান্তা নিয়েই পড়ে থাকি। কেননা আমরা গ্রাম অঞ্চলে সেই ছোট ছোট মাছ দিয়ে কলাপাতা মুড়ানো, সেই যে আমাদের মা দাদিরা রান্না করেছে, সেই রান্নাগুলো মানে এক ধরনের পাতুরি, কিংবা আমরা বলে থাকি সেটাকে মরিচ খোলা, সেই রান্নাগুলোকে নিয়ে আমরা কাজ করছি, আমি কাজ করছি। তো আমি মনে করব এরকম অনেক বিলুপ্ত হয়ে যাওয়া রেসিপিগুলো পয়লা বৈশাখে আপনারা তুলে ধরুন। কেনই সর্ষে ইলিশ, আমরা তো লেবু ইলিশও খেতে পারি, দই ইলিশও খেতে পারি। ইলিশ শুধু খেতে হবে কেন? ছোট মাছ দিয়েও তো পয়লা বৈশাখ করা যায়, তাই না? দেশীয় মাছ নিয়ে আমরা পয়লা বৈশাখ করব, এটাই আমার সবচেয়ে বড় কথা, কিংবা ইচ্ছা, কিংবা আমার আশা। পয়লা বৈশাখে আমি ঘুরতে যাব গ্রাম অঞ্চলে, যেখানে সত্যিকারের পয়লা বৈশাখ উদযাপন হয়। সুন্দর মাটির হাঁড়ি, বাতাসা, খই, মুড়ি, তারপরে ছোট ছোট গুড়ের চাকা, যেগুলো ছোটোকালে আমরা ধান খেতে দৌড়িয়ে দৌড়িয়ে খেয়েছি, সেটা যে কি মজার। এখন তো বাচ্চারা দেশে বিদেশে ঘুরে, কিন্তু পয়লা বৈশাখে আসল আমেজ যে আমাদের গ্রাম অঞ্চলে আছে, সেটা নিয়ে আমি আমার বাচ্চাদেরকে এবার নিয়ে যাব। আমি সেই সুদূর গ্রামে চলে যাব আমার বাচ্চাদেরকে নিয়ে, এটাই পরিকল্পনা।